নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আমাদের আজকের রেসিপি হলো চিকেনের স্প্রিং রোল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি বলে 1 কাপ মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। এরপর এতে মিশিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং শুকনো লঙ্কা বাটা। আমি একসঙ্গে 3টেকেই বেটে নিয়েছিলাম। আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিশিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো। এরপরে মিশিয়ে দিচ্ছি অয়েস্টার সস। আমার সয়া সস ছিল না, তাই আমি এখানে অয়েস্টার সস দিয়ে দিয়েছি। আপনারা সয়া সসই ব্যবহার করবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আরেকটা বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ মতো ময়দা আর নিয়ে নিচ্ছি ওই একই পরিমাণ কর্নফ্লাওয়ার। অল্প একটু নুন দিলাম। একটা ডিমটা ফাটিয়ে তার সাদা অংশটা বার করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে ওখান থেকে নিয়ে মেশাচ্ছি। পুরো জলটা একসঙ্গে দেবেন না, জলটা ধীরে ধীরে মেশাতে থাকবেন আর ভালোভাবে ফেটাতে থাকবেন। আমি তারপরে আর অল্পই একটু জল দিয়েছি। এরপরে দেখুন আমার ফেটানো রেডি। এরকম একটা চামচে ডুবিয়ে তুলে দেখবেন, যদি দেখেন তার গায়ে একটা পাতলা আস্তরণ লেগে রয়েছে, পড়ে যাচ্ছে না, তার গায়ে লেগে রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিকঠাক আছে। এরপরে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু তেল দিলাম, প্রায় 2 চামচ মতো। দিয়ে আমি যে চিকেন কিমাটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেন কিমাটা এবার এখানে আমি একটু ফ্রাই করে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। তারপরে আমি কেটে রেখেছি কিছু গাজর, 2 চামচ মতো হবে, বড় যে টেবিল স্পুন যাকে বলি, 2 চামচ মতো। আর নিয়ে নিচ্ছি কিছু ক্যাপসিকাম। এই যে গাজর, ক্যাপসিকাম এগুলো আপনারা আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী নেবেন। এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই এতটাই হতে হবে। যা যা সবজি অ্যাভেলেবল যেটা ভালোবাসেন সেগুলোই দিয়ে দেবেন। আমার কাছে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর কিছু বিনস ছিল, বিনস অ্যাকচুয়ালি নয়, বরবটি ছিল, তো আমি সেগুলোই কেটে কেটে দিয়েছি। এতে আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুন। সব কিছু এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার সব কিছুই মিলেমিশে গিয়েছে, তার মানে সবজিগুলো আমার রান্না হয়ে গিয়েছে। এরপর এতে মিশিয়ে দিচ্ছি অয়েস্টার সস আর গোলমরিচের গুঁড়ো। অয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন আর দিয়ে দিলাম ভিনিগার 1 চামচ। সব কিছু আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে কর্নস্টার্চ নিয়েছিলাম 1 চামচ, সেটা অল্প একটু জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা এতে মিশিয়ে দিচ্ছি। কর্নস্টার্চ দিলে কি হবে, ওই যে আমরা সবজিগুলো ব্যবহার করলাম সেই সবজিগুলো কিছুটা জল রিলিজ করে। কর্নস্টার্চ দিলে সেই জল রিলিজটা বন্ধ হয়ে যাবে, নইলে আমরা যখন রোল বানাবো তখন অসুবিধে হয়। যাই হোক, একটা প্যান বসিয়ে দিয়েছি, আবার প্যানে বেশ কিছুটা তেল গ্রিজ করে দিয়েছিলাম। এরপরে একটা টিস্যু দিয়ে ওটাকে এক্সেস অয়েলটা তুলে নিয়েছি। এরপরে বাটিতে যে ব্যাটারটা রেডি করেছিলাম প্যানের ওপরে দিয়েই সঙ্গে সঙ্গে প্যানটা উল্টে আবার বাটিতে ওই এক্সেস যে ব্যাটারটা সেটা ঢেলে নিয়েছি। এই অবস্থাতে আর এখন গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন। এরপরে দেখবেন যে নিজেই ওই এগুলো ছেড়ে যাচ্ছে প্যানের গা থেকে। তখন আমরা এটাকে হাত দিয়ে টেনে তুলে একটা প্লেটের ওপরে নিয়েছি। প্লেটে তার আগে অবশ্যই কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, নইলে প্লেটের গায়ে এই যে রোল শিটটা সেটা চিটিয়ে যাবে। দেখুন আরেকটাও আমি এইভাবে ঢেলে রেডি করে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা প্যানের গায়ে ঢালবেন, সঙ্গে সঙ্গে প্যানটা উল্টে বাটিতে এক্সেস ব্যাটারটা ফেলে দেবেন। প্যানের গায়ে যেটুকু ব্যাটার লেগে থাকবে সেটা দিয়েই সুন্দর রোল শিট খুব পাতলা তৈরি হয়ে যাবে। আর প্রথমে যে শিটটা তৈরি করবেন তার উপরে একটু অল্প অয়েল গ্রিজ করে দেবেন, নইলে এই শিটগুলোর মাঝে যদি তেল না দিয়ে রাখেন তাহলে শিটগুলো একে অপরের গায়ে লেগে যাবে। দেখুন আমার
শীটটা কত পাতলা হয়েছে, পুরো হাতটা দেখা যাচ্ছে। এরপরে শীটের এক প্রান্তে আমি যে স্টাফিংটা রেডি করে রেখেছি সেই স্টাফিংটা এক প্রান্তে কিছুটা নিলাম, নিয়ে এবারে ধার থেকে ওটাকে রোল করতে শুরু করে দেব। দেখুন ধার থেকে এবারে রোল করতে শুরু করলাম। এরপরে একটা বাটিতে একটু ময়দা গুলে রেখেছিলাম যাতে এটা আঠার কাজ করে। রোলটা আমরা তৈরি করব, তাই এখানে আঠার কাজ করার জন্য আমি একটু ময়দা গুলে রেখেছিলাম বাটিতে। এরপরে সেই ধারে সেটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম। এবারে এটাকে ভালো করে মুড়ে নেব। দেখুন কিভাবে আমি মুড়ছি। একটু চেপে চেপে মুড়ে নেবেন, তাহলে আমার একটা রোল রেডি হয়ে গেল। এমনি করেই আমি বাকি রোলগুলো রেডি করে নিচ্ছি। এরপরে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন আমি এবার রোলগুলো একে একে তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 3টে রোল প্রথমে ছেড়েছি। রোলগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না, ওগুলোকে আগে কিছুটা সেট হতে দেবেন, তারপরে উল্টাবেন। আর রোলগুলোর গায়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, তেল যাতে লেগে যায়। এরপরে আমার এক পিঠ ভাজা হয়ে গেল, একটু জায়গা ছিল, মনে হলো আরেকটা রোলও দিয়ে দিই। পাশে আরেকটা রোলও দিয়ে দিয়েছি। আমার রোলগুলো দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, একটা রোল তো হয়েই গেছে। আমি সেটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে একটু ভেজে রোলগুলোকে আপনারা তুলে নেবেন। আমি রোলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে ভেজে তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমার রোলগুলো রেডি। রোলগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়, খুব মুচমুচে হয়। বাচ্চাদের থেকে বড়রা সবাই ভীষণই পছন্দ করে। একবার অন্তত বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং যদি নতুন বন্ধু হন আমাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ।